দিল্লির বিপক্ষে মুস্তাফিজুর রহমান বল করছিলেন, তখন মাথিসা পাথিরানা মুস্তাফিজুরের বলে ডেভিড ওয়ার্নারের একটি অসাধারণ বাজ পাখির মতো ক্যাচ নিয়ে নেন। আর ওই ক্যাচের জন্য মাথিসা পাথিরানা অনেক প্রশংসিতও হন। মুস্তাফিজুরের বলে ডেভিড ওয়ার্নারের ওই উইকেটে মুস্তাফিজুরের যতটা ভাগ ছিল তার চেয়ে 80 গুণ বেশি ভাগ ছিল পাথিরানার, কেননা তিনি যে ক্যাচটি নিয়েছিলেন তা ছিল অবিশ্বাস্য। আর সেই প্রতিদান কড়াই গন্ডা হিসাব করে ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। এদিন মুম্বাইয়ের বিপক্ষে 8 নম্বর ওভার করছিলেন মাথিসা পাথিরানা। তার ওভারে 2 নম্বর বলে থার্ড ম্যানে কাট করেন সূর্যকুমার যাদব। আর সেই কাট করা বলটি প্রায় ছক্কা হয়ে গেছিল, কিন্তু সেখান থেকে মুস্তাফিজুর রহমান ঝাঁপিয়ে উঠে বাজ পাখির মতো ক্যাচটা নিয়ে নেন এবং ক্যাচটা নেওয়ার পরেই তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। ভারসাম্য হারানোর ফলে তিনি ক্যাচটি আবার মাঠের ভেতরে ছেড়ে দিয়ে তিনি বাইরে থেকে এসে আবারও ক্যাচটি তালুবন্ধ করেন। আর এমন একটি ক্যাচ দেখে মুম্বাইয়ের ঘরের মাঠে খেলা, তাই মুম্বাইয়ের সব দর্শকেরা নিশ্চুপ হয়ে যান। এমনকি মুম্বাইয়ের কোচিং প্যানেলেরাও অবিশ্বাস্য, তারা বিশ্বাস করতে পারছিলেন না এই ক্যাচটি কিভাবে হলো। মূলত ওই উইকেটটার পরেই চেন্নাই ম্যাচে ফেরে, কেননা যেভাবে রান তুলছিল মুম্বাই তাতে মনে হচ্ছিল আরামসে 200 রান চেস করে ফেলবে মুম্বাই। তাই এবারও বলা যায় যে পাথিরানার এই উইকেটে যতটা দাবিদার তার চেয়ে বেশি দাবিদার মুস্তাফিজুর রহমান। তিনি যেভাবে ক্যাচটা নিয়েছেন তা ছিল এক প্রকার অবিশ্বাস্য, অসাধারণ, অকল্পনীয়। এমন ক্যাচ দেখে চেন্নাইয়ের ডাগ আউটে বসে থাকা কোচিং প্যানেলও বিশ্বাস করতে পারছিলেন না এটা কি হলো। তারা তো অনেক উচ্ছ্বাসিত এবং খুশি। তাই বলাই যায় পাথিরানার প্রতিদান কড়াই গন্ডা হিসাব করে বুঝিয়ে দিলেন মুস্তাফিজ।